ফ্রেন্ডস, যদি আপনারা নিজের একটা আস্তানা করতে চান এবং তাতে টাকা কম পড়ে তবেই হোম লোন নেওয়ার দরকার পড়ে। এই লোনই সাধারণ মানুষের কাছে তাদের জীবনের সবচেয়ে বড় লোন হয়ে থাকে। মোটামুটি 15 থেকে 20 বছর ধরে প্রতি মাসে ইএমআই এর সাহায্যে এই লোন শোধ করতে হয়। সেই জন্য হোম লোন নেওয়ার পর থেকেই একজন মানুষের প্রত্যেক মাস মাইনের একটা বড় অংশ লোন শোধ করতেই চলে যায়। তাই অধিকাংশ মধ্যবিত্ত পরিবারগুলিতেই হোম লোন নেওয়ার ডিসিশন বেশ রিস্কি হয়ে থাকে, যে কারণে লোনের ইএমআই শোধ করতে গিয়ে অনেকের ফিনান্সিয়াল সিচুয়েশন ক্রমশই খারাপ হতে থাকে। অথবা এই হোম লোন নেওয়ার পর যদি কোনো কারণে তাদের চাকরি চলে যায় কিংবা ব্যবসায় মন্দা আসে, তবে তো তারা লোনের ইএমআইও পে করতে ব্যর্থ হয়। তখন ব্যাংক তাদের বাড়ি দখল করে নিলাম করে দেয় এবং তাদের দেওয়া লোনের টাকা উসুল করে। তাই আজকের এই ভিডিওতে আমি এমন কিছু ইম্পর্টেন্ট কথা বলতে চলেছি যাতে আপনারা হোম লোন অ্যাভেল করার সময় সেগুলো খেয়াল রাখতে পারেন। এতে আপনি কোনো সমস্যায় পড়বেন না। প্রথম পরামর্শটি হলো ফেয়ার ভ্যালু অফ হোম। এর মানে হলো আপনি যে জমি, বাড়ি কিংবা ফ্ল্যাট ক্রয় করতে চলেছেন তার ঠিকঠাক দাম। ফ্রেন্ড, আপনি যে প্রপার্টিটা কিনতে চাইছেন সেটার দাম কি বর্তমান বাজার মূল্য অনুসারে ঠিক আছে নাকি তার থেকে অনেকটা বেশি? যদি আপনি বেশি দাম দিয়ে বাড়ি কেনেন তবে ফিউচারে আপনার খুব আফসোস হতে পারে, কিন্তু তখন আর কিছু করবার থাকবে না। তাই বসত বাড়ি ক্রয় করার আগে ভালোভাবে সেটা খোঁজ খবর নিয়ে দাম যাচাই করে তবেই সেটা কিনুন। দ্বিতীয় পরামর্শটি হলো এক্সপেন্সেস ফর হোম লোন। এর অর্থ হলো হোম লোন নিতে গেলে আপনার নিজের কি কি খরচ করতে হবে। এই হোম লোনের চার্জকে ডকুমেন্টেশন চার্জও বলা হয়ে থাকে, যেমন হোম লোনের প্রসেসিং ফিজ, মর্টগেজ ফিজ ইত্যাদি। এই সমস্ত চার্জ মিলে টোটাল হোম লোনের 1 থেকে 2% হয়। যদি আপনি 20 লাখ টাকার লোন নেন তার 1 থেকে 2% অর্থাৎ 20,000 থেকে 40,000 টাকা আপনার ডকুমেন্টেশন চার্জ হতে পারে। তাই যখনই আপনি হোম লোন নেওয়ার ডিসিশনটা নেবেন তখনই এই কথাটা মাথায় রাখবেন। আমার তৃতীয় কথাটি হলো হোম লোন ইন্টারেস্ট টাইপ। এর অর্থ হলো হোম লোন নেওয়ার পর আপনাকে যে ইন্টারেস্ট পে করতে হবে তা কি ধরনের। আপনি যখন হোম লোন নেবেন তখন তার ইন্টারেস্ট কত তা তো জানবেনই, তার সাথে সাথে আপনাকে এটাও জানতে হবে যে সেই ইন্টারেস্ট ফিক্সড না ফ্লোটিং। এটা আপনাকে অতি অবশ্যই জানতে হবে, কারণ এটা থেকেই আপনি জানতে পারবেন যে ইএমআই হিসাবে আসলের সাথে কত সুদ দিতে হবে। জেনে রাখুন, যদি ইন্টারেস্ট রেট ফিক্সড হয় তবেই আপনার ইএমআইও ফিক্সড হবে, অর্থাৎ প্রথম মাস থেকে শেষ মাস পর্যন্ত আপনাকে একই ইএমআই পে করতে হবে। আর ধরুন ইন্টারেস্ট রেট যদি ফ্লোটিং হয় তবে কিন্তু আপনার ইএমআই ফিক্সড হবে না, এটা ফ্লাকচুয়েট করতে পারে। মানে ব্যাংক যদি ইন্টারেস্ট কমিয়ে দেয় তাহলে আপনার ইএমআই কমে যাবে, আর যদি বাড়িয়ে দেয় তবে ইএমআইও বেড়ে যাবে। তাই হোম লোন নেওয়ার সময় এই ব্যাপারটা ভালোভাবে ভেবে তবেই ডিসিশনটা নেবেন। চতুর্থ পরামর্শটি হলো প্রি ইএমআই। এর মানে হলো শুধু ইন্টারেস্টের কিস্তি। প্রি ইএমআই আমাদের তখনই পে করতে হয় যখন লোনের পুরো টাকাটা পাওয়া যায় না। ধরুন আপনি 10 লাখ টাকার হোম লোন নিলেন একটি ফ্ল্যাট কেনার জন্য, কিন্তু ফ্ল্যাটের কাজ মাত্র 4 লাখ টাকারই হয়েছে। সেক্ষেত্রে ব্যাংক আপনাকে মাত্র 4 লাখ টাকাই দেবে, আর পুরো কাজ কমপ্লিট হলে তবেই ব্যাংক পুরো টাকাটা দেবে। এক্ষেত্রে যেহেতু ব্যাংক পুরো লোনটা একবারই দিচ্ছে না, তাই পুরো ইএমআইটাও নেবে না। যেহেতু ব্যাংক আপাতত 4 লাখ টাকার লোন দিচ্ছে, তাই ইন্টারেস্টও কাস্টমারদের কাছ থেকে 4 লাখ টাকার উপরেই নেবে। এই ইন্টারেস্টের কিস্তিকেই প্রি ইএমআই বলা হয়। এই প্রি ইএমআই পে করা মানে আপনি যেটুকু লোন আপাতত পেয়েছেন তার উপরেই ইন্টারেস্টের ইএমআই দিচ্ছেন, আর এতে শুধু আপনারই লোকসান হচ্ছে। তার মানে আপনি যে প্রমোটারের কাছ থেকে ফ্ল্যাট নিচ্ছেন তিনি ফ্ল্যাট হ্যান্ডওভারে যত দেরি করবেন আপনাকে ব্যাংকের কাছে ততদিন প্রি ইএমআইটা পে করতে হবে। লোন নেওয়ার সময় আপনার এইটা মাথায় রাখতে হবে যে প্রমোটার যেন আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব ফ্ল্যাটের পজিশন দেয় ও আপনাকে প্রি ইএমআই পে করতে না হয়। এই প্রি ইএমআই এর চক্করে পড়ে আপনার অনেক টাকার লোকসান হয়ে যেতে পারে। তো ফ্রেন্ডস, এই হোম লোন যাতে আপনার বোঝা না হয়ে দাঁড়ায় তার জন্য 5 নম্বর পরামর্শটি হলো হোম লোন ইএমআই স্ট্রাকচারটা বোঝা। ইএমআই হলো প্রিন্সিপাল এবং ইন্টারেস্টের যোগফল।
হোম লোনের ইএমআই এর শুরু থেকে অর্ধেকের বেশি সময় প্রিন্সিপালের পরিমাণ খুব কম হয়ে থাকে এবং ইন্টারেস্টের পার্ট খুব বেশি হয়। এই প্রকার ইএমআই স্ট্রাকচারের কারণে যখনই আপনি লোন বন্ধ করতে চাইবেন তখনই আপনার অনেক টাকা একসাথে পে করতে হবে। সাপোজ আপনি বাড়ি কেনার জন্য 10 লাখ টাকা 8.5% ফিক্সড ইন্টারেস্টের লোন নিলেন 20 বছরের জন্য। এতে আপনার ইএমআই হয়ে দাঁড়াবে মোটামুটি 8,697 টাকা। আপনি 10 বছর ধরে এই ইএমআইটা পে করলেন। আপনার মোটামুটি 10,43,640 টাকা ব্যাংকে পে করতে হলো। এখন যদি আপনি লোন ক্লোজ করতে চান তো আপনি জেনে অবাক হবেন যে 10,43,640 টাকা মেটানোর পরেও ইএমআই স্ট্রাকচারের কারণে আপনার ব্যাংকে আরো 7 লাখ টাকা পে করতে হবে। তো সেই কারণেই যখন আপনি হোম লোন নিতে যাবেন তখন এটা ঠিকঠাক ভাবে বুঝে নেবেন যে আপনি যদি 5 বছর বা 10 বছর কিংবা 15 বছর বাদে লোন ক্লোজ করতে চান তখন আপনাকে কত টাকা পে করতে হবে। তো বন্ধুরা, আশা করি এই ভিডিও থেকে আপনারা বুঝতে পেরেছেন যে হোম লোন নেওয়ার সময় কোন কোন জিনিসগুলো আপনাদেরকে ভালোভাবে বুঝে নিতে হবে। আজ এই পর্যন্তই। ভিডিওটিকে ইনফরমেটিভ মনে হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে রাখবেন ফর ফার্দার নোটিফিকেশনস এবং লাইক, শেয়ার ও কমেন্ট করে জানাতেও ভুলবেন না। ধন্যবাদ।